আমরা ঝিরি থেকে ঝর্ণা থেকে উঠে এসে এখন আছি নাম না জানা এক পাড়ায়, দুর্গম পাহাড়ে, প্রত্যন্ত পাহাড়ে, যেখানে মানুষ জুম চাষ ব্যতীত কোনো কাজে আসে না। আমরাও এসেছি, আমাদের তো জুম চাষ নেই, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা ঘুরবো ফিরবো, আল্লাহর সৃষ্টি দেখব আর তার প্রশংসা করব। এখন হচ্ছে আমাদের লাঞ্চ করার সময়। পাহাড়ে আছি তো, পাহাড়ি পরিবেশেই আমরা এখন লাঞ্চ করব। আমরা ঝিরির ভিতরের কলা গাছ থেকে যে কলার পাতা নিয়ে আসছিলাম, সেই কলার পাতা নিয়ে এখন হাঁটতেছি এই পাহাড়ের উপর দিয়ে। পাহাড়ের চারিপাশটা কিন্তু সুন্দর। আমরা যে পাহাড়ের উপর দিয়ে হাঁটছি, এই পাহাড়েই শুধু জুম চাষ হয়েছে। আশপাশে যে পাহাড়গুলো আছে সেগুলোতে কিন্তু কোনো জুম চাষ হয়নি। সেগুলোতে সম্ভবত জুম চাষ আগে হতো, এখন হয় না। যে পাহাড়গুলোতে জুম চাষ হয় সেই পাহাড়গুলোর গাছগুলো বড় বড় থাকে না, কারণ হচ্ছে জুম চাষ করার আগে জমি পরিষ্কার করার স্বার্থে তারা এই পাহাড়ে আগুন লাগিয়ে দেয়, যার কারণে সে বড় বড় গাছগুলো সেখানে থাকে না। তো আমাদের বাম পাশে যে পাহাড়, সে পাহাড়েও সম্ভবত জুম চাষ হয়। এবছর হয়তো চাষ হয়নি। এদিকে দেখা যাচ্ছে এই পাহাড়গুলোতেও জুম চাষ হয়, এবছর হয়নি। ডান দিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সম্ভবত এগুলোতেও জুম চাষ হয়, যেহেতু এখানে বড় গাছ নেই। ওই দূরে দেখা যায় ডিম পাহাড়, যদিও মনে হচ্ছে কাছে, এটা অনেক দূরে, কারণ আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে আছি পাহাড়ের। ভাই কি যে শান্তি! পানি আছে হালকা, তারপরও ভাই তৃপ্তি নিয়ে ফিরছি। কপালে নাই, যতটুকু আছে ততটুকুই পাইছি। এখন আবার এদিকে নামতে হবে। আমরা এদিক দিয়ে নামবো না, যদিও এদিক দিয়ে নামবো, তারপর একটু এদিকটা ঘুরে দেখি। এই সামনে ওই পাহাড়েও জুম চাষ হয়েছে। আসলে যেই পাহাড়গুলোতে জুম চাষ হয় তারা সেই পাহাড়ে একটা করে জুম ঘর তৈরি করে। ওইটা হচ্ছে ওই পাহাড়ের যারা জুম চাষ করছে, এখানে যে কাটতেছে জুমের ফসল, তারা ওই জুম ঘরে তুলবে, ওখান থেকেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু ফসলের মূল অংশ তারা হচ্ছে তাদের পাড়ায় নিয়ে যাবে। আমরা এদিকেও যেখান থেকে আসলাম, এদিকেও একটা জুম ঘর আছে। সেই জুম ঘর ভর্তি এখন তাদের ধান, যে জুমের ধানগুলো তারা তুলছে সেগুলো এখন ওখানে রাখা আছে।